জুবায়েদ হত্যাকাণ্ড। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা আ আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন জুবায়েদ। ১৯ তারিখ বিকেল বেলা তিনি খুন হন। যদিও মরদেহটি আ সামনে আসে হচ্ছে রাতের দিকে এবং তারপর থেকে আলোড়ন, বিক্ষোভ অনেক কিছু হয়েছে। শুরুতে আমরা জানতে পেরেছিলাম বা শুরুতে এক ধরনের গুঞ্জন ছিল যে এটা কি রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা? এবং সেজন্যই কিন্তু বিক্ষোভ হয়েছে। কিন্তু পরে আজকে ডিএমপি একটা প্রেস ব্রিফিং করেছে এবং সেখানে তারা জানিয়েছে এটা নাকি ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে ঘটনাটা কি? শুরু থেকেই এই পুরো বিষয়টি ফলো করছেন আমাদের সহকর্মী সামদানি হক। সামদানি হক, আপনি তো পুরোটা ফলো করেছেন। আজকেও হচ্ছে প্রেস ব্রিফিং এ ছিলেন আপনি। আসলে ঘটনাটা কি? পুলিশ কি বলছে? আর আপনি কি পেলেন? আচ্ছা, আমরা যেহেতু আজকে সবশেষ প্রেস ব্রিফিংটা কভার করলাম ডিএমপির, তো আমার মনে হয় সেটা দিয়ে শুরু করাই ভালো। আমরা মানে একদম সারসংক্ষেপে যদি বলি, এখানে পুলিশ আমাদেরকে যেটি বুঝিয়েছে সেটি হচ্ছে ত্রিভুজ প্রেমের কাহিনী হুম, এবং সেখানে আ যে ছাত্রী, জুবাইদের যে ছাত্রী, তিনি আসলে মূল মাস্টারমাইন্ড। তার হুম, পরিকল্পনাতে তার সাবেক এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং শুধু তাই নয়, হত্যাকাণ্ড ঘটানোর সময় আ তার সাবেকের একজন বন্ধু যেমন সাবেক উপস্থিত ছিল, প্রেমিক বলতে আপনি মাহিরের কথা বলছেন, মাহির যেটা পুলিশ মাহির বলছে। রহমানের কথা বলছি, মূল আসামি। আ তিনি এটি বাস্তবায়ন করেছেন। আর সে একই ঘটনাস্থলে ওই ঘটনা ঘটানোর সময় সেই ছাত্রী নিজে উপস্থিত ছিলেন। এবং সবচেয়ে যে বিষয়টি আ আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে পুলিশের একটি বক্তব্যতে, সেটি হচ্ছে যে আ জুবায়েদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও সেই ছাত্রীর সাথে কথা হয়েছে, এটা পুলিশ বলছে। হুম, অর্থাৎ জুবায়েদ শেষে সাহায্য চাচ্ছিল বাঁচার জন্য। হুম। আপনি জানেন যে হচ্ছে মূলত ঘটনাটি ঘটেছিল আ ওই ছাত্রীর বাসার নিচতলার সিঁড়ির মুখে। সিঁড়িতে, হ্যাঁ। সিঁড়ির মুখে। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয় এবং সেই আঘাত নিয়ে সে উপরে ওঠার চেষ্টা করে যেন কারো সাহায্য নিয়ে সে বাঁচতে পারে। তো সে যখন দোতলা পার হয়ে ৩য় তলায় একটি ফ্ল্যাটের সামনের সিঁড়িতে কিন্তু সে পড়ে যায়। সেখানেই তার মরদেহ কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়। এখন কথা হচ্ছে যে আমরা কিছুটা আমি যেহেতু এই ঘটনার সাথে ছিলাম, ঘটনাটিকে পুলিশ তাদের মতো করে তদন্ত করেছে। আমরাও যেহেতু সাংবাদিকতা করি, আমরাও একটি ঘটনার পেছনে ছুটতে হয়। সেক্ষেত্রে আমি যখন ব্রিফিংটা শুনছি, শুনতে গিয়ে জাস্ট ওই কথাটায় স্পেসিফিক যে হচ্ছে আমার খুব কান আটকে যায় একরকম বলতে পারেন যে হয় না যে কিসের মধ্যে কি একটা এসে শুনলাম। আমরা অনেক সময় ঝাটকা খাই বা হুম, ওই যে হুম, বলি হুম। যে আমরা আসলে একটা নড়ে চড়ে বসি, ধাক্কা খাই। ওরকম একটা আমার সাথে হয়েছে। আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা আপনাকে বলছি। তো তখন মনে হলো যে আচ্ছা আবার একটু শুনি তো কি বলছেন। আ যখন বললেন যে হচ্ছে আ জুবায়েদ শেষ সাহায্য চেয়েছিল এই তার ছাত্রীর কাছে এবং তার ছাত্রী যে রেসপন্স করেছিল সেটিও খুব ইন্টারেস্টিং। সেখানে ছাত্রী নাকি বলেছিল যে এরকম যে আ "আপনি থাকলে আমি ওর হব না।" বিষয়টা হচ্ছে এরকম আরকি। মানে এরকম একটা বিষয়। মানে হুম। হয় না যে হচ্ছে একটু মানে সিনেমাটিক শোনা যায়। যদিও বাস্তবতার থেকে অভিজ্ঞতা নিয়ে সিনেমা তৈরি হয়। তারপর আমরা সিনেমাকে কিন্তু একটু বেশি আবেগের জায়গায় রাখি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ। পরবর্তীতে এখন আমি যখন ব্যক্তিগতভাবে আমি যখন এই ঘটনার সাথে আছি, হ্যাঁ, আ আমি যখন সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি থেকে যখন আমি এটার পেছনে ছিলাম, আমার কাছে মনে হয়েছে মেয়েটার দায় আছে। কিন্তু যখন আমরা একদম কাট টু কাট ব্রিফিং এ চলে আসছি এবং যখন পুলিশের পক্ষ থেকে এটা ব্রিফিং করা হচ্ছে, তার মানে এটা হচ্ছে দায়িত্বশীল, সর্বোচ্চ দায়িত্বশীল সূত্র জায়গা থেকে আমাদের এবং আসা। এটাকে আপনি ডিনাই করতে পারবেন না। কারণ এই কথাটাই হচ্ছে এই কথাকে মানে তাদেরকে প্রমাণ করতে হবে আদালতে এবং পুরো বিচার প্রক্রিয়ায় সেটি প্রমাণ করে যেতে হবে। এখন যে জায়গাটায় আসলে মূলত আমি আসলে একটু খটকা লেগেছে কিংবা আমি যে বললাম যে ধাক্কা খাওয়ার যে বিষয়টা। এখন আমি আপনাকে একটু আসি যে ধরেন পুরো সিনারিওটা আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে ৫ তলা ভবন। হুম, ভবন এখন পুরান ঢাকা ভবনগুলো একটু ঘিঞ্জি হয় সেটা আপনি খুব ভালো করে জানেন। কারণ আমি যদি ওই ছাত্রের বাসায় ঢুকতে যাই, ঢুকতে গেলে ১ম এ আমাকে হচ্ছে একটি লোহার ফটক গেট ফটক পার হতে পার হতে হচ্ছে। হবে। হয়েই সরু গলি দিয়ে গিয়ে বাম দিকে ঢুকলে বা হচ্ছে একটা কেচি গেট পড়বে। কেচি গেটের মুখ থেকেই হচ্ছে জাস্ট ২-৩ কদমের পরেই হচ্ছে সিঁড়ি শুরু হয়ে গেল। মানে খুবই হুম, হুম, কনজাস্টেড, ন্যারো হয়। তো সেখান থেকে স্পটটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সেই কেচি গেটের আড়ালে মাহির আত্মগোপনে ছিল বা লুকিয়ে ছিল। নিজেকে লুকিয়ে রেখেছিল। যখন ওদিক থেকে হচ্ছে জোবায়েদ হচ্ছে ক্রস করে যায় তখন তার উপর হামলা করে এবং তখনই পালিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে মাহিরের পক্ষ থেকে। এরপর আপনি জাস্ট শুধু টাইম ফ্রেমটা আপনি যদি একটু চিন্তা করেন যে জায়গায় আসলে আমাদের প্রশ্নটা দাঁড়িয়েছে। এই পুরো ঘটনায় এখন আমরা যেটা পেয়েছি আঘাতের যদি জখমের ইয়েটা আপনাকে বলি সেটা হচ্ছে ধরনটা ছিল ধারালো ছুরির আঘাত সোজাসুজিভাবে কণ্ঠনালীতে। আ এদিক থেকে ভেদ করে ডান পাশ থেকে ভেদ করে হচ্ছে তার ভেতরে যতদূর জখম করা যায় সে করেছে হুম। এবং সেজন্য কিন্তু খুব বেশি রক্তপাত হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে জুবায়েদ কিন্তু প্রাণ হারিয়েছে। এখন কথা হচ্ছে সে ওই অবস্থায় সে চিৎকার করতে পারছিল না খুব স্বাভাবিকভাবে। যেহেতু তার কণ্ঠনালী আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা যেটুকু বুঝতে পারছি।
তো সে শব্দ করতে পারছিল না, কিন্তু সে কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে তার শরীরের সবশেষ শক্তি দিয়ে সে উপর পর্যন্ত যাওয়ার। উপরে যাও। কারণ সে জানে ৫ তলায় তার একটি আশ্রয় আছে, কারণ তার ছাত্রীর বাসা সেটি। সেখানে গেলে সে অবশ্যই সাহায্য পাবে। তারপরেও যখন দেখছে তার শরীর আর কোলাচ্ছে না, সে কিন্তু প্রতিটা ফ্লোরে তার মানে নক করে আমি গিয়েছে। এই জায়গাটাতে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে, এই যে চূড়ান্ত মুহূর্ত, একজন মানুষ মারা যাচ্ছে এবং সে শেষ পর্যন্ত আশ্রয় হিসেবে সেই জায়গাটাতেই পৌঁছাতে যাচ্ছে। পুলিশ যাকে দাবি করছে হচ্ছে খুনের মাস্টারমাইন্ড। এক্সাক্টলি, এবং এক্সাক্টলি। যেই ত্রিভুজ প্রেমের গল্পটা আমরা পেলাম বা যেই কথাটা আমরা পুলিশের তরফ থেকে জানলাম যে, মূল মাস্টারমাইন্ড হচ্ছে সেই ছাত্রী এবং সে হচ্ছে আসলে মাহির হচ্ছে তার সাবেক প্রেমিক। এটার মধ্য দিয়ে যদি তাদের মধ্যে এই ধরনের একটা টানাপোড়েন থাকে, সেটা কিন্তু জুবাইদ আগে থেকে বুঝতে পারার কথা নয় কি? অবশ্যই। তাহলে সে এই আশ্রয় জায়গাটা কেন যেতে চাইছে? আচ্ছা, মানে এই সে তো জায়গাটায় আমি তখন আমি সন্দেহের আমি জায়গাতেই মনে হয় থাকার একটু কথা। সহজ হয়ে যাবে এটা শেষ করতে পারলে। আমি হুম, যেটা বলছিলাম যে ধরেন যে ৩ তলায় গিয়ে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তো পুলিশের বক্তব্য অনুযায়ী সেখানে হচ্ছে তার ছাত্রী উপস্থিত ছিল, এবং যখন তাকে আঘাত করা হয় সে উপর থেকে ৩ তলা থেকে সিঁড়ির ফাঁক দিয়ে দেখছিল যে নিচে কি হুম, ঘটছে। হুম, তো এখন ধরেন যে এই মুহূর্তটা আপনি যদি মানে নিচতলা থেকে ৩ তলায় উঠতে যান, আপনার সর্বোচ্চ ৫ থেকে ৬ মিনিট। হুম, কারণ আপনি তো হুম, তখন মানে আপনি আপ্রাণ চেষ্টা করছেন, দ্রুত সহযোগিতা চাইবেন। তারপরে দ্রুত ওঠার চেষ্টা করবেন। তো এই সময়ের মধ্যে আপনি দেখেন প্রতিটি ফ্লোরে হচ্ছে বাসিন্দা আছে। হুম, এখন একটি ফ্লোরের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আপনি একটি হত্যাকাণ্ড নিশ্চিত করবেন, সেটুকু সময় আপনার আতঙ্ক কাজ করবে না। আপনি কি ঠান্ডা মাথায় সেই কিলিংটা করতে পারবেন? এবং আপনি একটু নোট করেন, সেটা হচ্ছে আমি যে কথাটা বারবার আসছি যে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে শেষ সময়ে ছাত্রী বলেছে, ডিনাই করেছে তাকে হেল্প করার জন্য। কারণ সে যদি বেঁচে থাকলে সাবেকের হতে পারবে না। হুম, তাহলে তার মানে এখানে বিষয় থেকে যায়, তার মানে হচ্ছে ছাত্রী তাহলে নিশ্চিত সে মারাই যাবে। হুম, তার বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই। হুম, তাহলে এখন কথা হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে আমরা কখন এই কথা বলি যে হচ্ছে, সিনেমাতেও তো আমরা দেখি যে তোকে আর বাঁচতে দেওয়া যাবে না। হুম, ডায়ালগ হুম, শুনি। হুম, তার মানে কি আমি আমরা এটা কনফার্ম খুবই যে কমন হচ্ছে ডায়লগ। সে মারা যাচ্ছে। এখন হুম, আমার কথা হচ্ছে যে ধরেন যে একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে অন্য বাসিন্দা আছে। হুম, এরকম একটা অনিরাপদ জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে মৃত্যু নিশ্চিত করার জন্য অপেক্ষা করব? ১ম কথা হচ্ছে এটা। ২য় কথা হচ্ছে যে আমরা যখন এই ঘটনাটা ঘটে, তারপর যখন আমরা এটার অনুসন্ধান করতে যাই, তখন কিন্তু আমরা এমনটা শুনেছিলাম যে ২য় তলা থেকে ২য় তলার যারা বাসিন্দা আছেন, তারা কিন্তু একটি পড়ে যাওয়ার শব্দ শুনছিলেন। ধপাস করে একটা শব্দ হয় না? এখন আমরা খুব স্বাভাবিকভাবেই ধরে নিয়েছি, এবং হচ্ছে তারা হচ্ছে সাথে, সাথে উপরে। অর্থাৎ উপরে নক করেছে, ফোন দিয়েছে যে, "তোমাদের সিঁড়িতে মনে হয় কিছু একটা পড়েছে, একটু দেখো তোমরা।" এমন হুম। কথাও কিন্তু আমরা শুনেছি সেখানের মানে যারা বাসিন্দা আছেন তাদের আপনারা মুখে। আপনি নিজে রিপোর্ট করতে গিয়ে। জি, জি, জি। তো এমনটা যদি হয়ে থাকে তাহলে দেখেন এখানে কিন্তু যদি ওই শব্দটাকে আমরা ধরে নেই যে একটা কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়েছে। তার মানে দেখেন এখানে সময়ের কত স্বল্পতা। এখন এত অল্প সময়ের মধ্যে ৫ তলার একটা মানুষ ৩ তলায় এসে একটা হত্যাকাণ্ড ঘটিয়ে তাকে কিছু বাক্য বিনিময় করে, এবং সে নিশ্চিত সে মারা যাচ্ছে। তারপরে সে আবার তার বাসায় চলে গেল। গিয়ে হচ্ছে অন্যদেরকে জানালো। এটা আসলে আমার মনে হয় আরেকটু স্পষ্ট ব্যাখ্যা হওয়া উচিত। আচ্ছা। এই জায়গাটাতে আমি একটা যে পুলিশ আজকে যেই ব্রিফ করেছে সেখানে বলেছে যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জি। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তারা এই স্বীকারোক্তিটা কি আসলে ১৬৪ ধারার আচ্ছা, স্বীকারোক্তি কিনা? এইখানে একটা মজার বিষয় আছে। এটি মানে হচ্ছে এই আরেকটি, জবানবন্দি কিনা? আপনি খুব ভালো একটি পয়েন্ট ধরেছেন। সেটি হচ্ছে এটিও আরেকটি ইয়ে করে। আমরা যখন ব্রিফিং এ যখন কথা হচ্ছিল, এখানে দেখেন একটা হত্যাকাণ্ড কিন্তু খুব সিরিয়াস ম্যাটার। হুম, এটা কিন্তু হুম। কোনো ছেলে খেলা একজনের নয়। প্রাণ চলে গেছে। হুম, ছেলে খেলা নয়। যে হত্যা করবে তার জন্য অনেক বড় একটা বিষয়। কারণ এটা হচ্ছে তার সারা জীবনের জীবন শেষ করে দিতে পারে এখানে, এমন একটি সিদ্ধান্ত। আপনি যখন একটি হত্যাকাণ্ডের মতো ঘটনায় যাবেন, সেখানে পেছনে কিন্তু অনেক বড় রিজন থাকতে হয়। হুম, বড় না হলেও সেটা হচ্ছে এট লিস্ট এই ঘটনাটা ঘটানোকে সমর্থন করে কিনা ওই রিজনটা। এটা কিন্তু আমরা খুঁজি। যখন তদন্তকারীরা যখন আইনশৃঙ্খলা বাহিনী যখন তদন্ত করে, আমরা এখন জানি প্রযুক্তিগত অনেক বিষয় আছে, আমরা সহযোগিতা নেই, হুম, তারাও নেন। হুম, কিন্তু তারপরেও কিন্তু যখন তদন্ত চলে, পুলিশ বলেন, র‍্যাব বলেন, অন্যান্য বাহিনী বলেন, তারা কিন্তু বাস্তবতার সাথে সেই আ আ তথ্য-উপাত্ত কতটুকু আসলে ম্যাচ করে সেটিও কিন্তু যাচাই-বাছাই করে দেখেন। এবং ওই জায়গায় যদি আসি, আপনি দেখেন মোটিভটা। মোটিভটা আমাদেরকে কি বলা হলো? যে হচ্ছে ত্রিভুজ প্রেম। আচ্ছা, হুম, ত্রিভুজ প্রেম হুম, যদি হয়ে থাকে আপনি এখানে খুব স্বাভাবিকভাবেই তাহলে জুবাইদের সাথেও ওই ছাত্রীর একটি সম্পর্ক গড়ে উঠেছিল। হুম। এখন সম্পর্ক যদি গড়ে ওঠে, হুম, তাহলে বলা সেটি হচ্ছে যে বর্ষা জুবায়েদ মানে ওই শিক্ষার্থী যার নামটি এভাবে আসছে সংবাদ মাধ্যমেও চলে এসেছে। এই প্রশ্নটিতে আমি যাবো একটু জি। পরে। সেটা হচ্ছে জুবায়েদের সাথে কিছুদিন আগে সম্পর্ক আর মাহিরের সাথে সম্পর্ক ছিল ৯ বছর আগে থেকে। তো না, এই উনারা বলছেন ১ বছরের সম্পর্ক। ১ বছরে মানে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ১ হ্যাঁ, বছরের সম্পর্ক। হ্যাঁ। কিন্তু আমরা সেটা জানি সেটা আরো অনেক আগের সম্পর্ক। ক্লাস হুম, 4 থেকে তাদের সম্পর্ক চলছিল। কারণ হুম, মাহির একসময় এই বাসাতেই ভাড়া থাকতো। হুম। জি, আপনার আচ্ছা। কথা। তো এই যে জায়গাটা, এটা এক ধরনের ব্যাখ্যা বা বিশ্লেষণ বা পুলিশ আজকে যেটা ব্রিফ করেছে সেটা পুলিশের বক্তব্য থেকে আমরা সংবাদ মাধ্যমেও আসলে এটা প্রচার করে ফেললাম কিন্তু। যে আসলে এটাই ঘটনা।
কিন্তু আমরা নিজেরা খুঁড়ে দেখলাম কিনা, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই জায়গায় আসলে সংবাদ মাধ্যমের দায়িত্ব কি হওয়া উচিত? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে পরিবার, পরিবারের পক্ষ থেকে ১৯ তারিখ রাত ১২টা থেকে মামলা করার চেষ্টা চালানো হয়। একটা অভিযোগ আছে পরিবারের পক্ষ থেকে যে পরদিন বেলা ১১টার আগ পর্যন্ত তারা মামলা করতে পারেন নাই। কারণ থানা মামলা নিতে চায়। আচ্ছা। পরে যখন হচ্ছে পরিবারের পক্ষ থেকে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ, ৬ জনের নাম উল্লেখ করে মামলা করার চেষ্টা করে, তখন থানা থেকে নাকি তাদেরকে একটা পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্যটি এসেছে। যে পরামর্শ দেওয়া হয়েছে যে আসামির সংখ্যা যেন না বাড়ানো হয়, তাহলে মামলা নাকি হালকা হয়ে যাবে। পরে যখন সংবাদ মাধ্যমের প্রতিবেদকেরা থানাকে অ্যাপ্রোচ করেছে, থানা জি। বলেছে যে, "না, তারা চাইলে করতে পারে, আমরা এখন করব।" তাহলে কি বিষয়টা হলো যে পরিবার যখন একজন সাধারণ মানুষ যখন ভিকটিমের জায়গা থেকে মামলা করতে যান তখন থানা এই যে প্র্যাকটিসটা, জি। এই প্র্যাকটিসটা আসলে কেন? আচ্ছা, স্পেশালি এইখানে এই আহ আ যে হত্যাকাণ্ড, তিনি একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন প্রথমত জুবায়েদ। হুম, হুম, হ্যাঁ? এবং সেটার জন্য হচ্ছে বিক্ষোভ শুরু হয়ে গেছে আগের দিন থেকেই। জি। হ্যাঁ? তো শেষ পর্যন্ত সেই বিক্ষোভ বলি, পরিবারের চেষ্টা বলি, মামলা নিতে ১১ ঘন্টা লেগে গেল। আচ্ছা, এখানে এখানে একটি বিষয় আছে। মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রচলিত ধারণা। যে হুম, হচ্ছে ঘটনা ঘটবে, মামলা হয়ে যাবে। হুম, আচ্ছা, এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে একটি যেকোনো ঘটনায় হুম, সাধারণ ডায়েরি করা যায় ৩ দিনের মধ্যে। তার হুম, মানে ৭২ ঘন্টা আপনার কাছে সময় আছে। এখন কথা হচ্ছে যে মামলার প্রসিডিউরও কিন্তু মামলার মেরিট তৈরি করা কিংবা এটা আসলে কতটুকু লেন্দি হবে। এই জায়গায় আসলে পুলিশের আমি কোনো অপরাধ বা ইনটেনশন আমি আসলে দেখি না। এটা হুম, এটা আমি হুম, হুম, ব্যক্তিগতভাবেই বলছি হুম, এবং আইনটা জেনেই আমি বলছি। সেটা হচ্ছে যে ধরেন যে একটা ঘটনা যখন ঘটবে, তখন পুলিশের জায়গা থেকে মূল চ্যালেঞ্জটা কি থাকে? যে ওই ঘটনার পেছনে যে অপরাধী আছে তাকে আগে জরুরি ভিত্তিতে প্রায়োরিটি বেসিস এ হচ্ছে অ্যারেস্ট করা। হুম, এখন কথা হচ্ছে যে এই হলে হয় কি, এটা হলে হয় কি যে খুব দ্রুত হচ্ছে সলভ হয়ে যায়। হুম, এখন আপনি তো নিশ্চয়ই কোনো একটা কাজ করতে গেলে চাইবেন না যে সেটা আসলে খুব সময় সাপেক্ষ হয়ে যাক। সেটা দ্রুত হুম, ফলই হুম, আপনি প্রত্যাশা করবেন। সে জায়গা থেকে আ যেটা আসলে বলা হচ্ছিল মামলা নেয়া হচ্ছে না হুম, কিংবা মামলা নিতে চায় না কিংবা আরো একটা বিষয় ছিল যে পরিবারের সদস্যদের নাম উল্লেখ করে মামলা করতে চাচ্ছিল হুম, জুবাইদের পরিবার হুম, বা জুবাইদের বন্ধুরা, হুম, সহপাঠীরা এবং রাজনৈতিক যে পেরিফেরি আছে তারাও। এখানে একটা বিষয় আছে। এখন কথা হচ্ছে আপনি যখন আসামি ইনক্লুড করতে থাকবেন বাই নেম, অজ্ঞাতনামা আপনি অনেকজন অজ্ঞাতনামা বলে যে আপনি হচ্ছে সেটা শেষ আমরা করে ফেলতে পারেন। দেখেছিও, হ্যাঁ, বিভিন্ন সময় হ্যাঁ। দেখেছি। আপনি যখন বাই নেম আপনি ইয়ে করবেন, আসামি যুক্ত করবেন, তখন কিন্তু প্রত্যেকজন আসামির অপরাধ থাকলে কি, কি অপরাধ, অপরাধ না থাকলে কেন অপরাধ হয়নি, প্রমাণ করে তারপর কিন্তু তাকে যেতে হবে। একটা লম্বা প্রসিডিউর এর মধ্যে যেতে হয়। আমরা কিন্তু এরকম অনেক এক্সাম্পল দেখেছি। হ্যাঁ? প্রায় প্রতিটি ঘটনায় এরকম দেখি যে আ ভুক্তভোগী এসেই ১ম এ বলে যে অমুকের নামে মামলা করব, তমুকের নামে মামলা করব। কিন্তু এখানে হয় কি, এটা এই জায়গায় পুলিশ ঠিক আছে। পুলিশ ঠিক আছে। এখানে হচ্ছে ওকে। চাইলেই যেহেতু হুম। তাদের হাতে একটি তদন্ত, হ্যাঁ? সেটির বাদ দিয়ে সে নানামুখী নাম যুক্ত করলে সেটা আসলে মানে দীর্ঘস্থায়ী হয়। আচ্ছা, এখানে শেষ আমরা শেষ জায়গায় আসি যে মানে প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে যে পুলিশের যে ব্রিফ ট্রিপল প্রেমের অবশ্যই। যে গল্পটি আমরা পেলাম সামনে এবং যেটা সংবাদ মাধ্যম আসলে ব্যাপকভাবে প্রচারও করলো করছে। পুলিশের ব্রিফটা নিয়ে। জি। এখন অধিকাংশ অপরাধের ক্ষেত্রে বা কোনো ঘটনার ক্ষেত্রে আইন শৃঙ্খলার সম্পর্কিত আমরা আমাদের সংবাদ মাধ্যম শেষ পর্যন্ত যেন গিয়ে হচ্ছে পুলিশের ব্রিফটার উপরেই আ আস্থা পায়, আ আস্থা আ করবে। গিয়ে নির্ভর করছে। নির্ভর। সেটাই যেন একমাত্র ভাষ্য। এই জায়গাটাতে কি আমাদের সংবাদ মাধ্যমের জায়গা থেকে আমরা আসলে কোনো কিছু মিস করে যাচ্ছি কিনা? এই জায়গায় আমি আসলে ব্যক্তিগতভাবে আমি খুব বড় করেই দেখি যে এখানে আমাদের গণমাধ্যম কর্মীদের বা আমরা যারা মাঠে কাজ করি তাদের দায়িত্বশীল আরো বেশি হওয়া উচিত। কারণ ধরেন যে আমরা সংবাদ মাধ্যম কেন? ধরেন যে ছায়া তদন্ত যেকোনো ছায়া তদন্ত শব্দটার সাথে তো আমরা তো পরিচিত। এই ঘটনা যখন এটি থানা পুলিশ যখন তদন্ত করছে তখন কিন্তু আরো কিছু আইনশৃঙ্খলা বাহিনী উইং কিন্তু এটা ছায়া তদন্ত করছিল। আমরা যারা আসলে সাংবাদিকতা করি আমরাও কিন্তু এক ধরনের ছায়া তদন্ত করি। কিন্তু সেটা হুম, হয়তো মানে আইনিভাবে বৈধতার সাথে কিংবা হচ্ছে ধরেন যে প্রযুক্তিগতভাবে হয়তো আমরা সেটা পারি না। কিন্তু ঘটনাস্থল ধরে আমরা হুম। কিন্তু সেই তদন্ত চালিয়ে যাই। আমরাও কিন্তু আমাদের মতো করি। তাহলে এখন সেইটা আমরা প্রকাশ করছি না বা আমরা সেইটার এখানে জায়গায় এখানে হচ্ছে বিষয়টা আমরা হচ্ছে যে হয়তো হুম, কোনো না কোনোভাবে আমরা এমন সাংবাদিকতার সময় আসলে আমরা বাস করছি যে সময় আসলে শুধুমাত্র অমুকে কি বলল, তমুকে কি বলল এবং পুলিশ যদি এটাকে যেটা বলছে সেটাই আসলে সঠিক, তদন্ত আসলে ভুল হতে পারে না। আমরা হয়তো সেই সময়টার মধ্যে বাস করছি। আমি হুম, শেষ করব শুধুমাত্র কিছু ছোট, ছোট প্রশ্নের রাখলে আপনাদের দর্শকদেরও মনে হয় সুবিধা হবে। কেন আসলে আমরা এই প্রশ্নটা তুলছি? এখন দেখেন আজকের ব্রিফিং এর মধ্যে বলা হচ্ছে ত্রিভুজ প্রেম। এখন ত্রিভুজ প্রেম যদি হয় আমরা খুব এমফেসাইজ করে বলা হয়েছে অনেকটা মিন্নির ঘটনার মতো। তার মানে হুম, সেখানে আমরা যেমন দেখেছি মিন্নির স্বামী ছিল, তার বাইরেও তার সাবেক হুম, বয়ফ্রেন্ড। হুম, হুম, হুম। এখানের মধ্যে যদি তাই হয়ে থাকে তাহলে আমরা জুবাইদের সাথে সেই ছাত্রীর সম্পর্কের গভীরতা আমরা কি সেটা
শনাক্ত করতে পেরেছি? আমরা কিন্তু সেই প্রশ্ন রেখেছিলাম এবং দুটি প্রশ্নের আমরা সরাসরি উত্তর পাইনি। সেটি হচ্ছে আদৌ আমরা ১ম থেকে শুনে আসছি যে হচ্ছে আ ছাত্রী হচ্ছে জোবায়েদকে পছন্দ করে। কিন্তু জোবায়েদ যে একইভাবে ছাত্রীকে পছন্দ করে সেটা কিন্তু আমরা আসলে কোনো ইয়েতে পাইনি। পাইনি। একটা বিষয়। ২য় বিষয় হচ্ছে আপনি জাস্ট আমি ঘটনার পরপরের ইয়েতে চলে যাই। আমরা ফিজিক্যালি যেটা পেয়েছি। এই ঘটনা ঘটেছে ৪:৩০ থেকে ৪:৩০ টার মধ্যে। হুম, ১ ঘন্টা পরে ১ ঘন্টা পরে ১ম হচ্ছে এই ছাত্রী হচ্ছে তার ফ্রেন্ড লিস্টে একজন জুবায়েদের ক্যাম্পাসের জুনিয়র ছিল তার ফ্রেন্ড লিস্টে। এখন কোনোভাবে সামহাউ তারা হয়তো পূর্ব পরিচিত। ১ম হচ্ছে ছাত্রী ওই ছেলেকে জানায়। জানায় যে আমাদের বাসার নিচে আ এ কারা যেন স্যারকে খুন করে রেখে গেছে। তার ফ্যামিলির নাম্বার চাচ্ছিল। যে তার মার নাম্বার আছে কিনা, তার বাড়ি কুমিল্লার কোথায়? হ্যাঁ? এই ধরনের প্রশ্ন করছিল। একই সাথে সে হচ্ছে জুবায়েদের ২ জন রুমমেটকে সে মেসেঞ্জারে হচ্ছে নক করে এবং তারা যেহেতু ফ্রেন্ড লিস্টে ছিল না, সো মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে তাদের ২ জনের সাথে ওই ছাত্রীর কথা হয় এবং সেগুলো কিন্তু আমি নিজে দেখেছি। কথোপকথনগুলো। মেসেজ করছিল যে হচ্ছে, "ভাইয়া স্যারকে কি আরেকজন খুন করেছে? স্যারের বাড়ি কুমিল্লা কোথায়?" এবং হচ্ছে তার আম্মুর নাম্বার আছে কিনা? মানে প্রেমের সম্পর্ক আছে কিন্তু বাড়ির ঠিকানা জানেন না। এক্সাক্টলি আমি এই কথায় আসতে যাচ্ছি যে ধরেন যে গভীরতা যদি থেকে থাকে তাহলে সে কি জানে না যে আসলে তার বাড়িটা কুমিল্লার কোথায়? ধরে নিলাম জানে না। আরো মজার বিষয় হচ্ছে যদি জুনিয়রকে চেনে কিন্তু হচ্ছে পরিবারের পরিবারের লোকজনের সদস্যকে সাথে চেনে না। চেনে আরো না। মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এইখানেই জুবাইদের সবচেয়ে ঘনিষ্ঠ তার ইমিডিয়েট বড় ভাই, সে কিন্তু এই ৫-৬ কিলোমিটার ভেতরেই থাকে। হুম। এখন সে কি জানে না তার ভাই এখানে উপস্থিত আছে? তাহলে আগে ভাইকে রিচ করা উচিত কিংবা ভাই হচ্ছে তাড়াতাড়ি আসতে পারবে। ভাইকে না খুঁজে মাকে খুঁজতে যাওয়া এটা আমার কাছে একটু খটকা লেগেছে। আচ্ছা। তার মানে জুবায়েদ হত্যাকাণ্ড যেটা আমরা হচ্ছে ব্যাপক আলোচিত এই মুহূর্তে। পুলিশ এক ধরনের কেস সলভ এর মতো করেই একটা ব্রিফ আমাদের করেছে এবং তারা একটা উপসংহারে পৌঁছেছে যে তারা এটা হচ্ছে একটা ত্রিভুজ প্রেমের ঘটনা এবং এটার সাথে আসলে প্রেমের বিষয়গুলো যুক্ত। কিন্তু পাশাপাশি একটু যদি আমি আবার হুম, শেষে একটু বলি, সেটা হচ্ছে আরো একটি বিষয় আমাদের কাছে খুব মনে হচ্ছে যে গতকাল রাতের পর থেকে এই ইনভেস্টিগেশন একটু বেশি তড়িঘড়ি হয়েছে। মানে আচ্ছা। সেটা হচ্ছে দ্রুত জানিয়ে দেওয়া এবং এটা কি সেটার রাজনৈতিক পারিপার্শ্বিক রাজনৈতিক চাপের কারণে? এটা তো আসলে আমরা সরাসরি বলতে পারব না। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একটা প্রেশার ছিল পুলিশের উপরে। হুম, এই প্রেশারটা যদি এই প্রেশারটাকে আপনি পলিটিক্যাল ও বলতে পারেন কিংবা হচ্ছে যেহেতু পাবলিক ভার্সিটির স্টুডেন্ট সেই জায়গা থেকেও বলতে পারেন। এখন আমরা আসলে ঠিক সেটা বলতে পারব না। কিন্তু একটা প্রেশার কাজ করেছে যেটাকে আসলে পুলিশকে শেষ মুহূর্তে এসে তড়িঘড়ি করতে বাধ্য করেছে। আচ্ছা। জুবায়েদ হত্যাকাণ্ড অনেকগুলো প্রশ্ন আছে। পুলিশের ডিএমপির যেই ব্রিফিং, সেই ব্রিফিংকে সামনে রেখেও অনেকগুলো প্রশ্ন আছে। একটি হচ্ছে যেই উপসংহার টানা হয়েছে ব্রিফিং এ যে এটি একটি ত্রিভুজ প্রেম বা প্রেম ঘটিত একটি আ হত্যাকাণ্ড। কিন্তু এর আগে ওঠা যেই গুঞ্জন বলি বা যেই ধরনের একটা জল্পনা বলি সেটা হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা। আবার আমাদের প্রতিবেদক সামদানি হক তিনি বললেন যে শেষ মুহূর্তের তদন্তে যেন একটা তড়িঘড়িও হয়েছে। আবার কিছু প্রশ্নের উত্তর মিলছে না। এই ব্রিফিং এও কিছু প্রশ্ন হাজির হয়েছে যেটার সরাসরি তেমন কোনো উত্তর নেই। যেটা হচ্ছে মাঠ পর্যায়ে তিনি গিয়ে আসলে ফেস করেছেন বা দেখেছেন। সেটার সাথে অনেক কিছু মিলছে না। শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে দাঁড়ায় এই তদন্তের আ সমাপ্তি বা এই তদন্তের রিপোর্টটি আসলে চূড়ান্তভাবে আমাদের হাতে কিভাবে আসে সেটার জন্য আমরা অপেক্ষা করব। কিন্তু একই সঙ্গে এই হত্যাকাণ্ড বা এই ধরনের খুবই আলোচিত যে অপরাধকর্ম সেইটার ক্ষেত্রে আসলে আমরা কতটা শুধু পুলিশের বয়ানের উপরে নির্ভর করব, কতটা আসলে সাংবাদিকরা নিজেরা খুঁজে বের করবে সেই প্রশ্নটিও রাখতে চাই। ধন্যবাদ। আজ এ পর্যন্ত।